আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখানোর জন্য আবার চলে আসলাম। এই হচ্ছে শহরের বাড়িতে ভাড়া বাসায় থাকার এই হলো আমার একটি মাত্র ঘর। এই ঘরে আমি আমার তুয়ামুনিকে নিয়ে থাকি, আর সাথে থাকে আর বাবা। তো তুয়ামুনি আজকে বাবার সাথে স্কুলে গেছে, তাই আমি বাসার কাজগুলো করতেছি। না হয় আমাকে 7:30টার সময় স্কুলে যাইতে হয়, কোনো কাজই করতে পারি না। আইসা সেরে আবার বাবার জন্য রান্না বান্না করতে হয়। এই যে আমার সামান্য একটি ছোট ঘরে আমরা থাকি। আর এই যে কাপড় চোপড়গুলো দেখছেন, এগুলো সব আমি আজকে ধুবো। আর দেখেন এই হচ্ছে আমাদের রান্নাঘর। আমরা 2 ফ্যামিলি থাকি একই ইউনিটে। আর এই হচ্ছে ডাইনিং রুম, এটা 2 জনের শেয়ার করে থাকতে হয়। তো আমি কেমনে কি করি, কেমনে কি থাকি জানতে হলে আমার সাথেই থাকবেন। এখন থালা বাসনগুলো মাজা শেষ হয়েছে, আমি এখন পরিষ্কার করে নিতেছি। সকালে রান্না করার জন্য মাছ বার করতেছি। এখন ভিজিয়ে রাখবো। আমি কাপড় ভিজানোর জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে নিছি। এখন কাপড়গুলো ভিজাবো। তাই যে কাপড়গুলো ভিজানো শেষ হয়েছে। চায়না মাছ এটা। আমি এখন কাপড়গুলো ভিজিয়ে রান্না বান্না শেষ করবো, তারপরে কাপড়গুলো ধোবো। এই যে আমি রান্না করবো টাকি মাছ বোনা করবো পেঁয়াজের পাতা দিয়া। পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, মাছও কেটে নিয়েছি। 1-2টা মাছ আমার রাখছি, আমাদের তুয়ামুনি ছোটো ছোটো মাছ খাইতে পারে না, তাই তুয়ামুনির জন্য বড় রাখছি। আর শয়তান মাছের বোনার সাথে থাকছিল চিংড়ি মাছের, এই যে ছোটো ছোটো চিংড়ি আনছি বাজার থেকে, ওইগুলো হলো ভর্তা করবো। তার জন্য ওই যে রসুন কেটে নিছি। ওই দিকটায় যে মাছ শয়তান মাছের এটা হইতেছে। আমরা তো শয়তান মাছ বলি বাংলা ভাষায়, আপনারা কি মাছ বলেন জানাবেন। ভর্তা করার জন্য তাহলে বাইরে নিতেছি। চিংড়ি মাছ এই যে পাটায় নিছি, এখন পাটায় ভর্তা করব। সবাই পাটায় বাটা শুরু করছি ভর্তা। কাপড় চোপড় ধোয়া শেষ, আর ছিল ছাদে শুকা দিতে জায়গা নাই। ছাদে 7 তলার উপরে এসে কাপড় চোপড় শুকা দিয়ে গেলাম। আর দিছি ওই হলো 6 তলার উপরে ওইগুলা, আর এইগুলা দিছি মোটাগুলা 7 তলার উপরে। এই যে ফাইনালি আমাদের শয়তান মাছের গুনা হইয়া গেছে। এখন এই যে চিংড়ি মাছের ভর্তাও হয়ে গেছে। আমি এখন আঞ্চলিক ভাষায় কথা বলবো, আমার দেশের ভাষায়। সবাই দেখতে থাকেন। যারা যারা আমার ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।